হাই ফ্রেন্ড, আজকে আমি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। প্রথমে ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, আজ আমি তোমাদের জন্য চিকেন কাটলেট রেসিপি এনেছি। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ কড়ার মধ্যে আলু, পেঁয়াজ, আদাকে গ্রেট করা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর চিকেন, বোনলেস চিকেন দিয়ে আমি সমস্ত কিছুটা সেদ্ধ করে নিচ্ছি। এই সেদ্ধটা কিন্তু মাথায় রাখতে হবে, এমন জল দিতে হবে যাতে জলটা কিন্তু একদম এই সেদ্ধর সঙ্গেই টেনে নেয়। কারণ জলটা যদি আলাদা করে তোমরা ফেলে দাও আর তুলে নাও না আলু, চিকেন এগুলোকে, টেস্টটা ঠিক আসবে না। তাই আমাদেরকে এগুলো লক্ষ্য রাখতে হবে। ততক্ষণে আমি এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এখানে আদা আর রসুনটা রেখেছি, এটা গ্রেট করতে হবে, আর এখানে ধনেপাতা আর পুদিনা পাতা কেটে রেখেছি। তো চলো ওটা সেদ্ধ হোক। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবে, আর কে কে বাড়িতে বানিয়ে খেলে আমাকে অবশ্যই জানাবে, আর কেমন খেতে হয়েছে সেটাও আমাকে কমেন্টে জানাবে। অবশ্যই এটা ভালো খেতে হয়, বাড়ির বাচ্চা থেকে বড় সবার খুব ভালো লাগবে। আর দেখো ওটা সেদ্ধ হতে হতে জলটা মরতে মরতে ততক্ষণ আমি এখানে একটা লেবু টুকরো কেটে নিয়েছি, আদা রসুনটা গ্রেট করে নিয়েছি। গ্রেট করার আদা রসুনের মধ্যে আমি হলুদ সামান্য পরিমাণে, কারণ এতে একটু রঙ ইউজ করলে ভালো হয় আর না ইউজ করলেও হয়, হলুদ, ধনে, জিরে, গোলমরিচ, নুন আর চিনি অল্প পরিমাণ, সমস্ত কিছু এর মধ্যে মিশিয়ে নিয়েছি। আর এখানে বার করে নিয়েছি চিকেন মশলা, গরম মশলা, আর ওই যে বললাম না রঙটা, ওইটা ইউজ করতে হয়। আর নিয়েছি চাট মশলা। তো চলো এইবার এইটাকে ঠান্ডা করে হাতে করে আমি ম্যাশ করব, মানে যেটাকে ম্যাশ করা বলে। কারণ হচ্ছে হাতে করে হোক, আলু ম্যাশার দিয়ে হোক, ম্যাশ করতে হবে। কারণ আমি এটাকে কোনো রকমভাবেই এতে ম্যাশ করতে চাইছি না। মিক্সিতে গ্রাইন্ড করলে না জিনিসটা একদম কারা টাইপ হয়ে যাবে, মানে চিকেনের যে একটা আলাদা ভাব সেই জিনিসটা আসবে না। তাই জন্য আমি এটাকে ম্যাশ করব। তো চলো এটা ঠান্ডা হোক, আর ঠান্ডাটা না কড়াতেই করবে, তাহলে যেইটুকু জল আর কি বেঁচে থাকবে সেইটুকু গরম কড়াতে টেনে গিয়ে ঠান্ডা হবে। তো তোমাদের টেক্সচারটা খুব সুন্দর শুকনো শুকনো আসবে। না হলে এরপরে যখন পুরটা বানাবে না, খুব আর কি জল জল মতো পাতলা পাতলা হয়ে গেলে না শেপ দিতে খুব সমস্যা হবে। তাই তো দেখেছো আমার পুরটা, দেখো পুরো টাইট পুর হয়েছে। আমি এর মধ্যে লেবুর রসটা আর চাট মশলাটা মিশিয়েছি, আর নুন তো আগেই আমি দিয়ে দিয়েছিলাম সেদ্ধের সময়। আর চলো এবার আমি পুরটা বানিয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করি। এটা কিন্তু খুব সহজ প্রসেসে, এইরকমভাবে একদিন বানিয়ে খেয়েও খুব ভালো লাগে। এবার কড়াইতে খানিকটা তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা কুচি। পেঁয়াজ আর লঙ্কা কুচিটা কিছুটা ফ্রাই হয়ে গেলেই আমি তার মধ্যে দেব আদা রসুন, ওদিকে গুঁড়ো মশলাগুলো যে রেখেছি ওটা। দেখো ঠিক এই স্টেকচারে চলে আসবে যখন তোমরা এই মশলাটা দিয়ে খানিকক্ষণ ভাজবে, জাস্ট কাঁচা গন্ধটা যাতে চলে যায় ততক্ষণ পর্যন্ত ভাজবে। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এই যে মশলাটা যাতে পুড়ে না যায়, অবশ্যই তার গ্যাসটা কিন্তু একদম লো করে ভাজবে, আর না হলে সামান্য একটু জল দিয়ে দেবে মশলার বাটিটা দিয়ে, কারণ মশলাটা নাহলে পুড়ে যাবে। দেখো আমাদের গ্যাসটা আবার কেমন সমস্যা করে। চলো গ্যাস নিয়ে পড়ে থাকলে হবে না, একটু জল দিয়ে দেবে, নাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমিও জল ইউজ করেছিলাম, আমি ভিডিওতে দেখাতে ভুলে গেছি। তো চলো দেখো ওই ভালো করে কষাবার পর এই আলু যে ম্যাশটা রেখেছিলাম চিকেন আর আলু, ওইটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে যখন দেখবে কড়ার গায়ে আর লাগছে না, জানবে পুর রেডি, তখন ওটাকে তুলে নিয়ে ঠান্ডা করতে দিতে হবে। ঠিক আছে,
অবশ্যই যেন এইটা কিন্তু খুব টাইট টাইপের হয়, নাহলে কিন্তু হবে না। তারপর দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা থালাতে একটু বেসন ছড়িয়ে নিয়েছি আর নিয়েছি একটু সর্ষের তেল। দু হাতেই সর্ষের তেলটা নিয়ে যতটা তুমি বড় করতে চাইছো, আমি পরিমাণে একটু ছোটোই করব, কারণ আমার বেবিরা তো খাবে, ওরা বড় করলে না, ওরা দুটো খাবে বলেছে, ওরা বড়গুলো দুটো খাবে, তাই আমি ওটা কমই দেবো, যেহেতু রাত্রিবেলা খাবে তাই জন্য। সকালবেলা হলে অসুবিধা নেই, কারণ যেহেতু ঘরে বানানো তো, আর প্লাস আমি আমার কী দিয়েছি না দিয়েছি আমি জানি, নিজস্ব সম্পূর্ণটাই ফ্রেশ, তাই জন্য। তোমরা হাতে করে যেমন খুশি শেপ দিয়ে নিতে পারো, আমার কাছে কোনো শেপ দেওয়ার কোনো জিনিস নেই গো, আমি হাতে করে জন্য দিয়ে নিয়েছি যতটুকু পেরেছি। শেপ দিয়ে কিছুক্ষণের জন্য কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে জিনিসটাকে, যেমন খুশি শেপ দিতে পারো। আমি যেমন এখানে চৌকো দিয়েছিলাম, গোল দিয়েছিলাম, আর একটু ফিঙ্গার টাইপের দিয়েছিলাম। খুব সুন্দর খেতে হয়, তোমরা একবার বানিয়ে দেখো, খুব ক্রিস্পিও হয়। দেখো আমি হাতে করেই এইটা শেপটা দিয়ে নিচ্ছি। তোমাদের কাছে শেপ দেওয়ার কিছু থাকলে শেপ দিয়ে নিও, আমার কাছে কিছু নেই গো, তাই জন্য আমি হাতে করেই দিয়ে নিয়েছি। আর ঝালটা অবশ্যই দেখে দেবে, কারণ হচ্ছে ঝালটা না স্বাদ মতো না দিলে ঝাল ঝাল লাগবে। আর দেখো আমি ওগুলো ফ্রিজে দিয়ে দিয়েছিলাম, ফ্রিজে দেওয়ার মিনিট 15 পর বার করে নিয়ে এখন দেখো আমি করব কোটিং। কোটিংটা আমি তোমাদের দেখাচ্ছি। এই কোটিংটা কিন্তু অবশ্যই ডবল পাটে করতে হবে, কারণ হচ্ছে না হলে কাটলেটগুলো ঠিকঠাক আর কি কোটিংটা আসবে না। মানে তেলে ভাজার পর ভিতরের যে পুরটা ওটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কোটিং তোমরা সবসময় ডবল পাটে করবে, না হলে কিন্তু পুরটা পুড়ে যেতে পারে। দেখো দেখতেই পাচ্ছ কোটিংটা কি সুন্দর হয়েছে। এইভাবে তোমরা সব কটার কোটিং করে আমি তো সব কটার করে নিলাম, তোমরাও করে নিও, করে খেয়ে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই জানাবে কেমন হয়েছে। তো চলো কোটিং হয়ে গেছে, এবার আমি ভেজে নিই। দেখো তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে তেলটা কিন্তু ফুল হাই মানে পুরোটাই গরম লাগবে, একদম গরম করে তারপর এগুলোকে ছেড়ে দিয়ে পুরো গোল্ডেন ফ্রাই, এপিট ওপিট করে, এক পিঠ হয়ে গেলে অপর দিকে উল্টে গোল্ডেন ফ্রাই করে ভেজে তুলে নিয়ে কাসুন্দি সস স্যালাড যে যার সঙ্গে খুশি সার্ভ করতে পারো, খুব সুন্দর খেতে হয়। বলছি একবার বানিয়ে দেখো, আর এমন আহামরি কিচ্ছু দিতে হয় না, ঘরে থাকা জিনিস দিয়েই হয়ে যায়, তাই করে দেখো। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর আমার ভিডিওটাও কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে। দেখো কথা বলতে বলতে এদিকে আমার ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে। বাড়িতে একটু বোনলেস চিকেন বেশি হয়ে থাকলেও না, সেটা দিয়ে এরকম চট করে বানিয়ে নেওয়া যায়। এদিকে চিকেনটাও উঠে যাবে, এদিকে একটা সুন্দর রেসিপিও রেডি হয়ে যাবে। তো কেমন লাগলো অবশ্যই জানো, তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানিও কেমন হয়েছিল। তো চল আজকের জন্য এইটুকুই, টাটা।